এই ঘরগুলোর দাম কেমন ভাই? 4 লাখ 4 লাখ। মানে একটা ঘরের দামে 4 লাখ টাকা। এগুলা মানে ওই যে বাজারে বিক্রি করে আপনারা ওখান থেকে কিনে নিয়ে আসেন না ভাই? এই ঘরগুলা কত টাকা করে, মানে এগুলার দাম কেমন ঘরগুলার? এগুলো হচ্ছে গিয়ে 28 ঘর, এইভাবে আছে 15.5 হাত, এইভাবে আছে 8.5 হাত, আর লম্বায় বারিন্দানি আছে 21 ফুট, বারিন্দাটা 5 হাত। ওকে, 5 হাত 6 হাত খাটের জন্য পারফেক্ট এটা। এই ঘরটার কেরিং খরচ আপনার, মিস্ত্রি খরচ আমার। কয় জোড়া? 4 জোড়া পাল্লা আছে, দরজার কপাট আর 14 জোড়া জালানার কপাট, এই দিয়ে 7.5 লক্ষ টাকা এই ঘরটা। জি আচ্ছা আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 7.5 লক্ষ টাকা। তাহলে কি কাঠ দিয়ে বানান এটা আপনারা? হচ্ছে বিদেশ থেকে আসে, সব নাইজেরিয়া লোহা কাঠ বলে আর কি। আচ্ছা আচ্ছা, এগুলা মানে কতদিন টিকবে যদি একটা ঘর আমি নিই? আপনি যদি যত্ন করে রাখেন, আপনার 2 প্রজন্ম খাবে, এতে কোনো সমস্যা হবে না আর কি, ইনশাআল্লাহ। বুঝছেন? ঘরগুলো অনেক সুন্দর। আমি যেখান থেকে আসছি ওখানে এরকম ঘর মানে কেউ দেখেও নাই, তাই আর কি। শুধু এই মুন্সিগঞ্জে, বিক্রমপুরে সম্ভব এই ঘরগুলো। হ্যাঁ, এগুলো বিক্রমপুর মুন্সিগঞ্জে দেখা যায়, আর কোথাও দেখা যায় না। অন্য অন্য অঞ্চলে বেশি করে না, কিন্তু এই যে এখানে খুবই করে। মানে এখানে আপনাদের কাছে এসব অর্ডার দিয়ে যায়, আপনারা পরে ঘরগুলো পৌঁছায় দেন। আজকে আমি আসছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘরগুলো যেখানে বানানো হয় এবং যেখানে বেচা কিনা করা হয় সেই জায়গায়। এখানে আমি দেখবো কিভাবে ঘরগুলো বানায় এবং কিভাবে বেচা কিনা করে, এবং আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে ঘরগুলো একদম রেডি করা আছে, রেডি করে এখানে রেখে দিয়েছে। আবার এখানেও একটা আছে, এবং এই যে এখানেও আছে ঘরগুলা। আর ওই যে ঘরগুলো ওখানে বানাইতেছে, এখান থেকে মূলত যাদের এই ঘরগুলা লাগে এবং যাদের পছন্দ হয় তারা এখান থেকে কিনে নিয়ে যায় ঘর, কিনে তারপরে এই গাড়িগুলোতে করে এই গাড়িতে করে ঘরগুলো এখান থেকে নিয়ে যায়। এই যে বড় গাড়ি এখানে রেখে তারপরে এগুলো নিয়ে যায়। আপনারা যারা ভাবছেন এগুলো সাধারণ ঘর, তাদের জানাই এই ঘরগুলো এক একটি শিল্পকর্ম। এখানে ঘরগুলো তৈরি হয় নাইজেরিয়ান লোহা কাঠ, শিলকড়ই কিংবা ভার্মাটিক দিয়ে। অবাক করা বিষয় হলো এই ঘরগুলো তৈরিতে কোনো কংক্রিট লাগে না। প্রতিটি কাঠের জোড়া লাগানো হয় এমন নিপুণভাবে, যা চাইলে যে কোনো সময় খুলে অন্য জায়গায় নিয়ে সেট করা যায়। অর্থাৎ আপনার বসত ভিটা নদী ভাঙ্গনে বিলীন হলেও আপনার শখের ঘরটি আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। কি সুন্দর ঘরগুলো! এই ঘরগুলো একদম ফুল কাঠ দিয়ে তৈরি করা, এবং এগুলোর ডিজাইন অনেক সুন্দর। আমরা সচরাচর সব জায়গায় যেরকম দেখি যে ঘর এসে বাড়িতে বানিয়ে দিয়ে যায়, এইখানে এরকম না। এখানে এটা হচ্ছে বাজারের মতো, এখানে অনেক ডিজাইনের অনেক রকমের ঘর বানানো আছে। কিছু আছে 1 রুমের, কিছু আছে 2 রুমের, কিছু আছে 4 রুমের। তো ঘরগুলো এখানে বানিয়ে রেখে দিয়েছে। যাদের ঘর দরকার হবে তারা এখানে আসবে, এসে এখান থেকে পছন্দ করে নিয়ে যাবে। এই যে ঘরগুলোর ডিজাইনগুলো আপনারা দেখেন, জানালাগুলা ডিজাইনগুলো কি সুন্দর। জানালার ফ্রেম থেকে শুরু করে বারান্দার রেলিং সবখানে দেখবেন মিস্ত্রিদের হাতের জাদুকরি কাজ। ফুল লতা পাতার এই নকশাগুলো এক একটি পরিবারের রুচি তুলে ধরে। এক একটি ঘর বানাতে যেমন কয়েক মাস সময় লাগে, তেমনি এর স্থায়িত্ব হয় 100 বছরেরও বেশি। এখানে একতলা থেকে শুরু করে দৃষ্টিনন্দন দোতলা ঘরও রেডিমেড পাওয়া যায়। বিক্রমপুরের লোহজং বা টঙ্গিবাড়ি এলাকায় এরকম বড় বড় হাট বসে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে ঘর কিনতে। একটি ভালো মানের কাঠের একতলা ঘর 2 থেকে 5 লাখ টাকায় পাওয়া যায়, আর রাজকীয় দোতলা ঘরগুলোর দাম নকশাভেদে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত হতে পারে। শুধু মুন্সিগঞ্জ নয়, শরীয়তপুর বা মাদারীপুর থেকেও মানুষ ভিড় করে এই ঘরগুলোর টানে। নদীমাতৃক এই জনপদে জমি বদলায়, নদী তার গতিপথ বদলায়, কিন্তু বদলায় না এই কাঠের ঘরের প্রতি মানুষের ভালোবাসা। পূর্বপুরুষের এই ঐতিহ্য আজও টিকিয়ে রেখেছেন এখানকার দক্ষ কারিগররা। আজকের এই ভিডিওতে আপনাদের দেখালাম এক টুকরো শৈল্পিক বিক্রমপুর। আমি এখানে এই যে ঘরগুলা দেখার জন্য যাচ্ছিলাম, পরে দেখলাম যে রাস্তার পাশে একটা নতুন বাড়ি হচ্ছে। ওনারা এরকম নতুন ঘর বানাচ্ছে এখানে। ওনারা এরকম কিনে নিয়ে আসছিল ঘরগুলা, কিনে নিয়ে এসে নতুন করে সেটিং দিতেছে। মানে এটা একটা নতুন বাড়ি। এই যে পিছনে যেটা ঘরটা, এটার দাম পড়ছে 4 লাখ টাকা। মানে ছোট একটা ঘর, এটার দাম 4 লাখ টাকা। এই যে এখানে আরেকটা আছে, এই যে এই পাশে। হ্যাঁ, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই ঘরগুলা একদম নিচে থাকে খালি, নিচে একদম খালি থাকে। যারা এই ঐতিহ্যকে ভালোবাসেন তারা একবার হলেও ঘুরে আসতে পারেন এই কাঠের ঘরের হাট থেকে।